সো গাইস, গুড মর্নিং। প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে, প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে। মানুষকে হেল্প করলে বা ভালোবেসে বিয়ে করলে বা সেই রিলেটিভ হোক, সে হাজবেন্ড হোক, সে যেই হোক, কাউকে হেল্প করলে যে এত বিপদে পড়া যায় সেটা আমি জীবনে জানতাম না। মানে আমার এখন কোথায় এসে যে মোড় দাঁড়িয়েছে আমি যেটা বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর না, চোখের জল নেই, বের করতে করতে চোখের জল শেষ হয়ে গেছে। যাই হোক, এখন কাজ থেকে এসেছি, একটাই মাত্র কাজ করছি, দেখি আগে আগে কি হয়। কিছু না হলেই উপরে যাওয়ার পথ আছে, মৃত্যুর পথটা ভালো আছে, ওটাই বেছে নেব, আর কিছু করার নেই। 12 তারিখে এই মাছগুলো এসেছিল, মানে ডিসেম্বর মাসে 12 তারিখে এসেছিল। সেখান থেকে 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 খাওয়া দাওয়া হচ্ছে না। মাছের টক বানাবো, মাছগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কুমড়ো আর কচু আছে। যেহেতু আমি মেদিনীপুরের ঘরের মেয়ে, তাই আমার টক ছাড়া চলে না। খুবই কম বানাই, কেন বানানোর সময় থাকে না, মন ভালো থাকে না। সময়ের ভুল কথা, এখনো সময় থাকে, মন ভালো থাকে না। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে চাল ভিজিয়ে দিয়েছি। আমার মেয়ে শুধু একটা কথাই বলেছে যে মা, আমাকে তুমি প্রমিস করো যে তুমি রোজ রান্না করে খাবে, কারোর জন্য না ভাবো, তুমি আমার জন্য ভাবো। কেউ না থাকুক, আমি আর তুমি দুনিয়াতে বাঁচবো। তো যাই হোক, এখন রান্না করব। মাছটা নুন হলুদ লাগিয়ে ভেজে নিই, তারপরে দেখাবো কেমন করে টকটা বানাবো। কেন কোনো বাজার হাট কিচ্ছু নেই, প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাছটা আমি কড়া করে পুরো ভেজে নিয়েছি, পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন, এইটুকু তেলে আমি রান্না করব। আমি বেশি করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ 5 ফোড়ন ছাড়া টকে ভালো ফ্লেভার আসে না। দেখুন 5 ফোড়নটা কেমনভাবে ফুটছে, এইবার গন্ধটা বেরিয়েছে। এবার আমি কচু আর কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে করে ঢেকে ঢেকে কম আছে আমি ভেজে নেব সবজিগুলো। সবজি ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন আমসির জল আমি গুলিয়ে রেখেছি, এর মধ্যে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিছুই না। দেখতেই পাচ্ছেন সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমরা টক বানাই, কারণ মেদিনীপুরের লোকরা বেশি ভালো টক বানাতে পারে, সেটা একদম বাস্তব কথা। তো গ্যাসটাকে তেজ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি টক জলটা দিয়ে দেবো। দেখছেন নুন শুদ্ধ দিয়ে দিয়েছি। একটা কথা বলার আছে, সবজিটা এই কারণে ঢেকে ঢেকে ভেজে নিলাম, কারণ একটু টক পড়লে সবজি সিদ্ধ হতে চায় না, তাই আগে কিছুটা ভেজে সিদ্ধ করে নিলে তারপরে টক পড়লেও কিছু হয় না, কেন ওর মধ্যে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন। এবার টকটা আমার ফুটুক, আমি কাপড়টা কেচে আসি, তারপরে মাছটা দেবো। দেখতেই পাচ্ছেন টকটা ফুটে গেছে। ভাবছিলাম মাছটা পরে এসে দেবো, কিন্তু মাছটা রেখে আমি যদি বাথরুমে কাপড় কাচতে যাই, তাহলে আমার বিড়াল না এই জানলা দিয়ে ঢুকে সব খেয়ে নেয়। এই জন্য মাছটা আমি দিয়েই যাই, বাবা একবারে ঝোলটা ফুটুক। এইটা একটু ফুটবে, ফুটলে আমি দেখাচ্ছি, তারপরে ফুটুক একটুখানি, ভিতরে ঢুকুক। রোজ মাকে আমি খুব ডাকি যে মা আর কত কষ্ট দেবে, আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন নিঃস্ব করে দিয়েছ? বাট মা শোনেনি আমার কথা। আমি ঠাকুরের কাছে বলি, ঠাকুর সবাই ভালো থাকো, কিন্তু ঠাকুর শুধু আমাকেই কষ্ট রেখেছে। এত কষ্ট করে আমি ইনকাম করতাম, শুধু সংসার করার লোভে সবার পিছনে ফুটে দিলাম। ঈশ্বর, আর কত কষ্ট, হে ভগবান। কি কষ্টে বেঁচে আছে সে ভগবানকে বলে বোঝাতে পারবো না। শুধু আমার একটা মেয়ে আছে, আমি ওর জন্য কত কষ্ট করে আমি বেঁচে আছি।